মুখ্য এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে রাজ্যের পক্ষে কিছু জ্বলন্ত ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। ইডির হয়রানি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি, তদন্তের স্বার্থে তা গোপন রাখছি। কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে তার কারণও জানিয়েছে রাজ্য। প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Meeting of the Chief Secretary and the Home Secretary was as directed by my esteemed constitutional colleague, the Chief Minister. What they conveyed to me as a considered opinion of the government on certain burning issues which are vexing us these days, particularly in the background of the harassment of the ED. They have given me some valuable input. Since the investigation is going on, I would like to keep it confidential. So you have said that the Sheikh Shahjahan should be arrested immediately. You have already told Yes. My statement is on record, and the reasons why it is delayed has been explained to me. I am convinced, since the investigation is going on, I don't want to reveal the details. হাওড়ার বালিতে শুরু হলো নিক্কন সাংস্কৃতিক মেলা 2024। এবারের থিম লোক সংস্কৃতিতে চোখ। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্যের লোকশিল্পীরা যোগ দিয়েছেন এই মেলায়। দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা চলবে। পায়ে পায়ে দীর্ঘ পথ পেরিয়ে এলো বালির নিক্কন মেলা। এবার 20 বছরে পড়ল এই সাংস্কৃতিক উৎসব। প্রতি বছর বাংলার হারিয়ে যাওয়া নানা সংস্কৃতির থিম হয় এই মেলার। এবারের থিম লোক সংস্কৃতিতে চোখ। মানুষ সহ নানা জীবজন্তু, পতঙ্গ প্রভৃতির চোখের বিবর্তন এবং লোক সংস্কৃতিতে চোখের ব্যবহার এবারের বিষয়। বালি রামচন্দ্রপুর তরুণ দলের মাঠে বৃহস্পতিবার মেলার উদ্বোধন হয়। মেলার উদ্বোধন করেন ভক্তি মাদারি নামে এক ব্যক্তি, যিনি আগে চোখে দেখতে পেতেন না। চোখ প্রতিস্থাপনের পর পৃথিবীর রং রূপ আলো দেখেছেন। মূলত আমরা যারা শুধু দিয়ে গেল পেল না তো কিছু, তাদের কথা ভেবেই নিক্কন মেলাটা করে। এটা আমাদের 20তম বর্ষ। নিক্কনের প্রত্যেক বছর একটি বিষয় থাকে লোকসংস্কৃতির উপরে, সেটাকে বিভিন্ন দিক থেকে আলো ফেলা হয়। কোনো বছর থাকে লোকসংস্কৃতির গয়না, কোনোবার বন্দি, বা যেমন আমাদের লোক রয়েছে লোকসংস্কৃতির চোখ। দৃষ্টিহীন ভাই বোনেরাও এই মেলাতে অনুষ্ঠান করবেন। কেউ যে আমরা কারোর থেকে কমতি নই, সেই ব্যাপারটাকে তুলে ধরাই হচ্ছে আমাদের মূল বার্তা। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকেও এসেছে নানা সাংস্কৃতিক দল। দিনভর থাকছে নানা অনুষ্ঠান, নাটক, স্লাইড শো, চোখ পরীক্ষা প্রভৃতি। নাচ, গান, খাওয়া দাওয়া তো আছেই। আমরা বিভিন্ন প্রাণীর চোখ নিয়ে আলোচনা করব। যারা যা প্রশ্ন করবে সেটার আমরা উত্তর দেওয়ার জন্য রেডি। এখানে প্রায় অনেক মানুষই আসে, আর 1টা থেকে 8টা অবধি এই বছরের টাইম দিয়েছে আমাদেরকে, তো আমরা সকলেই থাকবো। চোখ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, আমরা জানি আমাদের শরীরের অন্যতম জ্ঞানেন্দ্রিয়। তা আমাদের বিদ্যালয় থেকে আমার ছাত্রীরা সেই চোখের ওপর কয়েকটি বিষয় আলোচনা করেছে। তারা চার্ট তৈরি করেছে সেই বিষয়ের ওপর। 13 জানুয়ারি পর্যন্ত দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে মেলার দরজা। ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।